আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তারা দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় হাইকমিশনার জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য প্রায় ৩০০ বৃত্তির ব্যবস্থা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সেই সুবিধার অংশীদার হতে যাচ্ছে। উপাচার্য পাকিস্তানের সমপর্যায় প্রতিষ্ঠানসমূহের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে হাইকমিশনার সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও সহযোগিতার গুরুত্ব আরোপ করেন। এ সময় উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হাইকমিশনারকে স্মারক উপহার দেন। পরে হাইকমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালনাধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর শাখার ১১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ সকালে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটির নাম ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হল। রাজশাহী মহানগর শাখার এই কমিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আশরাফুল ইমাম তানিমকে আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু ইয়াকুবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া রাজশাহী কলেজের শিক্ষার্থী হজরত আনাসকে সদস্য সচিব, একই কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মৌকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এদিকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষার্থী তরিকুল ইসলাম জুয়েলকে মুখ্য সংগঠক, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী আঞ্জুমানারা আরশিকে মুখপাত্র, একই কলেজের শিক্ষার্থী মবিনা আক্তার মিমকে সহ মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্য সচিব, ৭ জনকে সংগঠক ও ৮৩ জনকে সদস্য করা হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ এদেশের মানুষের কাঙ্ক্ষিত নির্বাচন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থেকে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। তিনি গতকাল বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের আমলে দিনের ভোট রাতেই হয়েছে, বিকেলে শুধু তাদের বিজয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। শিবগঞ্জ উপজেলা যুব ঐক্যের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে সমাবেশে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক সজীব, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। পাবনায় সরিষা ক্ষেতে মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষিরা। এতে মৌ চাষিদের পাশাপাশি সরিষা চাষিরাও ব্যাপকভাবে লাভবান হচ্ছেন। এই নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পাবনার মাঠ জুড়ে এখন সরিষা ক্ষেতের সমারোহ। এর মধ্যে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌ চাষিরা। খাসা পদ্ধতিতে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহে ব্যাপক সাড়া ফেলেছেন মৌ চাষিরা। এতে লাভবান হচ্ছেন সরিষা চাষি ও মৌ চাষি দুজনেই। সরিষা ক্ষেতের পাশে মধু চাষের কারণে পরাগায়ন ঘটছে ফসলের। মৌমাছি ও সরিষা ফুলের পরাগায়নের ফলে সরিষার ভালো ফলন হয় বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ডক্টর জামাল উদ্দিন। আমাদের মৌমাছির পরাগায়নের ফলে আমাদের যে সরিষার যে ফলন সেটা 10 থেকে 15% বৃদ্ধি পাবে। এইভাবে প্রতি বছর আমরা আমাদের এই মাঠগুলোতে বিভিন্ন জেলা থেকে মৌ চাষিদেরকে আমরা তালিকাবদ্ধ আছে, তাদেরকে আমরা আহ্বান করি, তারা এই সরিষার উৎপাদন মৌসুমে তারা এখানে আসে, তারা এবং আমাদের লোকাল যে স্থানীয় জনগণ, প্রশাসন, কৃষি বিভাগ তাদেরকে গাইড করে, তাদেরকে নিরাপত্তার বিধান করে এবং তারা এখানে থেকে মধু উৎপাদন করে যায়। তিনি আরও জানান, এবছর পাবনা জেলা থেকে 1 লাখ কেজি মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার অর্ধেক ইতিমধ্যেই অর্জিত হয়েছে। এবছর আমরা এই জেলায় প্রায় ৮২ জন মৌ চাষিকে আমরা এনেছি। তারা ৮,১৩৯টি মৌবাক্স স্থাপন করেছে, যার মাধ্যমে আমাদের লক্ষ্যমাত্রা হলো 1 লক্ষ কেজি মধু আহরণ করা। ইতিমধ্যে আমরা ৫৭,০০০ কেজি মধু সংগ্রহ হয়েছে।
প্রতি বছর পাবনা জেলায় 4 থেকে 5 কোটি টাকার মধু আহরণ হয় বলে জানিয়েছেন মৌচাষীরা। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এতক্ষণ মধু ও সরিষা চাষ নিয়ে আমাদের পাবনা জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:49। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।